মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কয়েকটা দিন ধরে তোমরা আর কি পুরীর যে গেছিলাম সেই ব্লগগুলো পাচ্ছিলে, তো আবার সেই আগের ফর্মে ফিরে এসেছি। তো সকালবেলা মানে কদিন গিয়ে না এত গলা ব্যথা আর সর্দি কাশি জ্বর ভাব তো রয়েইছে। ওষুধ খাচ্ছি, এখন কি খেয়ে নাও তাড়াতাড়ি। ওষুধ খাচ্ছি আর সকালবেলা রোদ এসেছে দেখেছো, পুরো মুখে দেখো রান্নাঘরে মুখটুক পুরো কালো হয়ে গেছে। আর মুখটুক পুরো কালো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো কি অবস্থায় আছে। এই কারণে না ভিডিও মানে মনে হচ্ছে নাকি ফোনটা হাতে নিয়ে ভিডিও বানাই, এমন অবস্থা, একদম ভালো লাগছে না। তো মোটামুটি বাসি কাজকর্মের মধ্যে ঘরদোর মোছামুছি ঝাড়টা খাই দিচ্ছে, ওষুধ খাই দিচ্ছে। তো এদিকে বানাচ্ছে এখন চা, ঠিক আছে। আর বাসি কাজকর্মের মধ্যে তোমার হচ্ছে কি ঘরদোর মোছামুছি হয়ে গেছে, নিচের ঘরদোর পুরো ক্লিন হয়ে গেছে, উপরে উঠবো শুধু। উপরে উপরে ঘরদোরগুলো এখনো পরিষ্কার হয়নি। একটু চা খাবো, গলাটা কেমন যে হচ্ছে, একটু আদা দিয়ে, একটু বেশি করে আদা দিয়ে না চা খাবো, বুঝলে। আবার সেই একঘেয়েমি ভিডিও, রোজকার রুটিন, তাই না বলো? চা না খেলে আমি থাকতে পারি না, বুঝলে। আর আমি তো লিকার চা খাই না, আমি সবসময় দুধ চাই খাই। কিন্তু আজকে শরীরের কন্ডিশনটা খুব খারাপ, আদা দিয়ে একটু চা খাবো, আদা দিয়ে আদাটা একটু থেতো করে নিয়ে। তোমরা যারা এই আমুল দিস্তা কিনতে চাইছো না, কোনোদিন সিলেবারেরটা কিনবে না। একটু হয়তো এটা কস্টলি, তবে কি বলতো এটাই খুব ভালো, ভীষণ ভারী। এই যে এইটা খুব ভারী, আর সিলেবারের গুলো একদম হালকা হয়, বেশি দিন থাকে না, ফেটেও যায়। তো তোমাদের বারবার বলি এইটাই কিনবে, স্টিলেরটাই কিনবে, খুব ভালো। লিকার চা কতক্ষণ লাগবে বলো? এটা হয়ে গেছে। আমি এটাকে ওদিকে কনসার্ন করে দিয়েছি, খাচ্ছি, কারণ আজকে যাবে টিউশনে। এক সপ্তাহ কি 10 দিনের মতো পরে যাচ্ছে টিউশনে। আর আজকে যাবো ইউএসসি করতে আবার। ভগবান কি কপালে লিখেছে কি জানি। চা, চাটা আগে খাই। এই দেখো বেড়াতে যাওয়ার বিস্কিট এখনো রয়েছে, দেখছো। কারণ এটা ওটা সেটা অনেক রকমের খাবার দিয়েছিলাম, কি কি খাবার খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। মানে সব কিছু খাইয়েছে, মাটন, চিকেন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, সব সব মানে কি বলবো, সব কিছুই খাইয়েছে, পনির, হ্যাঁ, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খুব ভালো ছিল। মানে কি বলবো, তারপরে কি বলতো, ওই কাকুগুলো আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে গেছে, এত ভালো ব্যবহার, মেন কথা হচ্ছে ব্যবহার এত ভালো, হ্যাঁ খুবই ভালো। তো চলো চাটা আগে খেয়ে নি। তো নিচে কাজকর্ম সেরে চলে এসেছি উপরের ঘরে। তো উপরে যে কাজকর্মগুলো আছে সেগুলো এবার একে একে করে নেব। তো প্রতিদিন তো এখন উপরের ঘর মুছছি না, কারণ নাকি উপরের ঘর প্রতিদিন আমাদের যেহেতু আর কি টাইলস বসানো রয়েছে, তো আমার শাশুড়ি মা কোথা থেকে শুনেছে জানি না, টাইলস নাকি প্রতিদিন মুছলে মানে রঙটা চটে যায়, মানে গ্লেজটা কমে যায়। তো যে কারণে আমি আর প্রতিদিন মুছছি না। আগে তো প্রতিদিনই মুছতাম, তোমরা দেখেছো। তো এখন আর প্রতিদিন এই কারণে মুছছি না, সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন করেই মোছামুছি করছি। একটা মনে না ভয় এসে গেছে, কেন জানি না। তো প্রতিদিন কিন্তু ঝাড়টা আমি ডেলি দিয়ে দিই, মাঝে মধ্যে আবার 2বার করেও ঝাড় দেওয়া হয়ে যায়। তো যাই হোক, এবার বিছানাটা আমি গুছিয়ে নেব। এদিকে অনেক দিন পরে তোমাদের সামনে আমি এলাম বলো, অনেক দিন পরে, সেই যে পুরীতে গেছি, এই ঢুকলাম সংসারের কাজে। মেয়েদের সংসারের কাজ যেন শেষ হয় না বলো, যেখানেই যাই না কেন এই মানে এইখানে আসতেই হবে। তো এইখানে শান্তিটা কিন্তু খুব দরকার, যতই তুমি বাইরে বেড়াতে যাও, যেখানেই যাও না কেন, ঘরের সুখ শান্তিটা কিন্তু খুবই দরকার বলো প্রত্যেকের। তো যাই হোক, তবুও বেড়াতে আসে, যেতে
হবে, কারণ কি বলো তো, মনটাকে তো ফিট অ্যান্ড ফাইট রাখতে হবে। তো মন যদি একটু ভালো করার থাকে, মন যদি একটু খারাপ হয়, তো তবে একটু বেড়াতে ফেরাতে গেলে কি মনটা একটু ভালো হয়ে যায়, তাই না বলো? সব সময় তো ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, না? তো যাই হোক, প্রতি বছর যেখানে যাই না যাই, পুরীতে যাই, কালো হয়ে ঘরে আসি, এই রকম একটা ব্যাপার। মানে সেখানে যতদিন থাকি বেশ ঠিকঠাকই থাকি, যত ঘরের দিকে আসি না তত কালো হয়ে যায়, কেন কি জানি বুঝি না, প্রতি বছর সেম হয়। তো এই বছর একটু বেশিই কালো হয়ে গেছি বোধহয়। কী জানি, আগের বছর ভিডিওগুলো আমি দেখছিলাম তেমন একটা হয়নি, এবছরে যেন মনে হচ্ছে বেশি কালো কালো হয়ে গেছি। এই রকম মানে মুখ নিয়ে না একদম মনে হচ্ছে নাকি ভিডিও বানাই, কেমন কেমন লাগছে জানো। তারপর লাইভ করছি, প্রত্যেকে বলছে পূজা দিদি ভাই তুমি কেমন দেখতে হয়ে গেছো, কেমন কালো হয়ে গেছো, কারণ ওরা দেখে দেখে একটা অভ্যাস হয়ে গেছে আমি কেমন ছিলাম। তো যাই হোক, তারপরে এদিকে আজকেও যাব ইউএসজি করতে, বুঝলে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ধরো সকাল 8টার মতো, 8টাও বাজেনি, 7:30টার মতো। তো হাজব্যান্ড বলেছে ঠিক 9টাতে আমাকে নিয়ে যাবেন। তো দেখা যাক ইউএসজিটা করব, কি হয় না হয় সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে কি বলো তো, মানে মনের মধ্যে একটা ভয়ও রয়েছে, করি করি করে কিছুতেই করা হচ্ছিল না। আমার হাজব্যান্ড এদিকে বকাবকি আরম্ভ করেছে, বলছে কি না করলে হয় নাকি, এত শরীর খারাপ, পেটের যন্ত্রণা হচ্ছে, বারবার একটু করে নেওয়াই ভালো, তো এরকম বলছে যেখানে। তো ভাবলাম কি চলো তাহলে, সবাই যেহেতু বলছে তাহলে করেই নিই। তো কী রিপোর্ট হয় না হয় সবটাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে কী রিপোর্ট হয়। সত্যি কথা মনে একটা না ভয় এসে গেছে জানো তো, যে কি হবে। তো তবুও যা হবে তোমরা মানে তো সবটাই জানবে। তবু ভগবানের কাছে ডাকো যেন কোনো দিন মানে কোনো খারাপ কিছু না হয়, কারণ কি বলো তো, ওই যে ওটি এগুলোতে না আমার খুব ভয় লাগে জানো তো, একদম ইচ্ছে করে না আর ওই ওটি রুমে যাই কি ডাক্তারদের ওষুধ খাই। মেন কথা কি বলো তো, আমি ওষুধ খেতে পারি না, এটাই হচ্ছে কি বড় ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখতেই পেলে বিছানাটা গুছানো হয়ে গেছে। তো এই যে এখন রেডি হয়েছি, এখন যাচ্ছি ওই যে ইউএসজি করতে, বুঝলে। আর মেয়েটাকে স্কুলের জন্য রেডি করাচ্ছে আর কি। আমার মুখ দেখো না, আমার মুখ দেখে নিজেরই হাসি পাচ্ছে। আর মেয়েটাকে ও খাচ্ছে, বোন খাইয়ে দিচ্ছে, আমার ও খাচ্ছে, এই যে খাচ্ছে ও। তো চলো, কি রোদ উঠেছে বুঝলে। আর এই যে জলের বোতল নিয়েছি, কারণ জল খেতে হবে না, এই যে জল খেতে হবে, ওখানে জল আছে তবুও একটা বোতল নিয়ে নিলাম যদি আর কি লাগে টাগে। তো যাই হোক, চলো যাই, এখন বাইকে করে যাবো, অ্যাপেলোতে যাবো, বুঝলে। ভালো। তো দেখতেই পাচ্ছ ওদিকে অ্যাপেলোতে চলে এসেছি আর কি ইউএসজি করতে। তো কি বলো তো, ডাক্তারও এসে গেছে, ডাক্তার বেরিয়ে যাবে। তো মানে এত তাড়া দিচ্ছে কি তাড়াতাড়ি করে জল খাও, মানে ইউরিনের প্রেশার না থাকলে ফটো তুলবে না, এইরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, এই যে পুরী থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে এখনো শেয়ার করে উঠতে পারিনি আমি, তাই না বলো। কারণ পুরীর ব্লগগুলোই আমি সবে শেষ করলাম, করে এই যে নানা রকম কাজকর্মের ব্লগ এবার তোমরা যেটা পাও আর কি সেটাই পাবে। তো এই ভিডিওতেই আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরী থেকে আমি কি কি নিয়েছি। আগের বছরও দেখিয়েছিলাম আর এখনো দেখাচ্ছি, মানে এই বছরও দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে এই ঝুলির মধ্যে আমি সব রেখেছি, আমি মানে সব নিয়ে রেখে দিয়েছি, বুঝলে। শুধুমাত্র আগেই বলে দিই, পুরীর যেটা ফেমাস জিনিস জিভে গজা, সেটা আমি কুটোই ঢেলে রেখে দিয়েছি, ঠিক আছে। কোনো এক ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমরা তেমন একটা জিভে গজা খাই না বলে না, মানে কিনিনি। 500 নিয়েছিলাম, 1 কিলো কারখানার জন্য নেওয়া হয়েছে, 500 আমাদের বাড়ির জন্য খাবো বলে টুপিটাকে নিয়েছি, বেশি নিইনি। তো পরে তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, তার প্রথমে যেটা দেখাই সেটা হলো আমার গোপুসোনা। এই দেখো, একটা গোপুসোনা নিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু বলো অবশ্যই। তো এই হচ্ছে কি গোপুসোনা একটা নিয়েছি, আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নেওয়া হয়নি, তো এইটা নিয়েছি। তারপরে নিয়েছি একটা সিলেবারের টিফিন বক্স, এই দেখো,
এই সিলভার টিফিন বক্সটা নিয়েছি। আমি যখন স্নান করে বাড়ি যাচ্ছিলাম, আমরা তো একদম মানে বাজারের কাছে ছিলাম আর কি, পুরীর যে মার্কেট হয় আর কি, পুরো মার্কেটেই ছিলাম। তো সেইখানে মানে স্নান করে যাওয়ার সময় এই টিফিন বক্সটা দেখে আমার পছন্দ হয়েছিল বলে এই টিফিন বক্সটা নিয়েছি, ঠিক আছে। তারপরে এইখানে হচ্ছে কি আমার মেয়ের পুতুল নিয়েছি একটা, ঠিক আছে, মানে ওর দাদুর কাছ থেকে নিয়েছে। তারপরে এই একটা হার, এই যে এই একটা হার, এটা হলো আমার মেয়ের কাছ থেকে, আমার বাপির কাছ থেকে আমার মেয়ে নিজে পছন্দ করে নিয়েছে। এই একটা হার। আচ্ছা, এই একটা খেলনা, যে সিলেবারের আর কি খেলনাগুলো হয় না, দেখো ছিলেন করা যে কাজগুলো আছে, তো এই খেলনাটার দাম নিয়েছে পুরো 100 টাকা, যেগুলো আমাদের এখানে 3 টাকা করে পিস বিক্রি হয়, এখন 5 টাকা করে হয়েছে। এই 5টা না 6টা রয়েছে, 100 টাকা নিয়েছে, জানো। যাই হোক, মেয়েটা খুব কান্নাকাটি করছিল বলে ওর কাকা এটা কিনে দিয়েছে ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিয়েছি আমি একটা হার, এটা হচ্ছে কি আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে, দেখো এই একটা হার নিয়েছি, ঠিক আছে। তারপরে নিয়েছি এটা, এই একটা হার, এটা হলো কি আমার বড় ননদের জন্য, আমার বড় ননদের কাছে পড়ে আমার মেয়ে, ঠিক আছে। তো এখনো দেওয়া হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর কি, এটা বড় ননদের জন্য নিয়েছি আর কি। দিদিভাই এরকম পরে আমি দেখেছি, মানে বড়দি। তো এই 55 গোল্ড আর পার্লের সেট একটা, ঠিক আছে। তারপরে নিয়েছি এই একটা হার্ট, এটা আমার বাপি আমাকে কিনে দিয়েছে, এই যে ইয়েলো কালারের। এই হার, এই যে কম্বিনেশনের হারগুলো না খুব উঠেছে, জানো, পুরীতে মানে পুরো ভর্তি। এটা নিয়েছি, ঠিক আছে। একটা কানের আছে, এই কানেরটা মানে পুরীতে যাওয়ার আগে আমি কিনেছিলাম, মানে সরারহাট থেকে নিয়েছিলাম, আমার হাজবেন্ড যত্ন করে রেখে দিয়েছে। যাই হোক, এখানে রয়েছে চুড়ি, এই দেখো আমার মেয়ের জন্য চুড়ি নিয়েছি, এই যে আমার মেয়ের জন্য চুড়ি, এটা হচ্ছে কি আমার বোন কিনে দিয়েছে আর কি, মানে আমার দেও কিনে দিয়েছে আমার মেয়ের জন্য। আচ্ছা, তারপরে রয়েছে এই যে পলা, এই পলাটা নিয়েছি, দেখো মেরুন কালারের, এই যে ডিজাইন করা, দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে ডিজাইন করা পলা, এটা নিয়েছি, ঠিক আছে। তারপরে এই একটা হার নিয়েছি, সেম এরকম রেড কালারের, এটা রেড কালার, আচ্ছা এটা ইয়েলো কালার, আর এটা স্কাই ব্লু কালার, এই 3টে হার। এইগুলোর ইয়াররিং রয়েছে, এটার ইয়াররিং পাইনি, সেম ইয়াররিং হলে আমি নিয়ে নিতাম, কিন্তু পাইনি, এই কালার ইয়াররিং ছিল না, তো হোয়াইট কালার, হোয়াইটের সঙ্গে পরবো সেটা ভেবেছি। আচ্ছা, তারপরে নিয়েছি এটা আমার ঠাকুর ঘরের জন্য, আমি যেখানেই যাই না, মানে ঠাকুর ঘরের জন্য, ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস কিনতে আমার ইচ্ছা করে, কেন জানি না। তো এবারে এটা ইচ্ছে করলো, আমি তো বড় ঠাকুরের উপোস করি, তারপর লক্ষ্মী পুজোয় শিরুনি হয়, তো যে কারণে এগুলো আর কি আমার লাগবে, এটা আমার খুব দরকার আর কি, যে কারণে এটা নিয়েছি। যাই হোক, আর এটাতে কি রয়েছে দাঁড়াও দেখি, ও এগুলো আমার হার রয়েছে, মঙ্গলসূত্র হার, ঠিক আছে, এগুলো দেখার কিছু নেই আর। দাঁড়াও, এর মধ্যে রয়েছে বেশ কয়েকটা ইয়াররিং, এই যে এই ইয়াররিং গুলো মানে পুরীতে আমি নিয়ে গিয়েছিলাম পরবো বলে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো একবার করে শেয়ার করে দিই। দেখো এই একটা ইয়াররিং, আচ্ছা এই ইয়াররিং, এই যে তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই তুমি কি পরো বা কোথা থেকে ইয়াররিং গুলো কেনো, তো যে কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে নিয়েছি একটা ব্যাগ, এই ব্যাগটা দেখে না আমার কি নিতে ইচ্ছা করছিল জানো তো, যখন মানে বিক্রি হচ্ছিল এই রকম ফুলে ছিল, আর এখন দেখো চুপসে গেছে, একদম ছোট্ট হয়ে গেছে। তো যাই হোক, এই নিয়েছি। আর আমার ননদের জন্য আর ননদের ছেলের জন্য আর কি একটা ছোট্ট মতো গাড়ি নিয়েছি, সে সবসময় মামি মামি করে, এমন মানে করে, তো যে কারণে ওই গাড়ি নিয়েছি, ব্যাস। আর কারোর জন্য কিছু, আর প্রতি বছর যাই, আর কার জন্য কি আনবো, কারোর জন্য তেমন, নিজেদের জন্য যতটুকু না নেওয়ার নিয়েছি। আর শুধু আমার মেয়ের বায়না যে বড় পিপির জন্য একটা নিতে হবে হার, তো এই যে ওই জন্য বড় পিপির জন্য নিয়েছে, কারণ কি পড়ায় যদি ভুলভাল হয় পিপিকে একটা ঘুষ দেবে, ঠিক আছে। না না, ও খুব ভালোবাসে ওর বড় পিপিকে, যে কারণে ও নিয়েছে, ও আমার মেয়েই পছন্দ করে এটা নিয়েছে, জানো তো, আমার মেয়ে পছন্দ করেছে, তো আমি বললাম কি ঠিক আছে তাহলে এটাই নাও। তো হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলি, মুখ চুখ পুরো কালো হয়ে আছে, তো দুজনের আমরা দু বোনের জন্য দুটো ওড়না নিয়েছিলাম, ঠিক আছে, সেই ওড়নাগুলো তুলে রেখেছি, কোনো এক সময় তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আর হচ্ছে কি আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি, আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা জগন্নাথের মূর্তি নিয়ে এসেছি, যেগুলো আমার কাছে নেই, দিয়ে দিয়েছি, তো তো দেখাতে পারলাম না, তো অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে।
তো চলো টাটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।